আসসালামু আলাইকুম। কোন স্বামী স্ত্রী যদি কোন জন্মবিরতীকরণ পদ্ধতি ছাড়াই ১ বছর বা এর অধিক সময় একসঙ্গে বসবাস করার পরও তারা সন্তান ধারণে ব্যর্থ হন, তবেই একে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা বলা হয়ে থাকে। বন্ধ্যাত্ব সমস্যার ৪০% নারীদের, ৪০% পুরুষের, ১০% অজানা এবং বাকি ১০% নারী পুরুষ উভয়েরই সমস্যার কারণে হয়ে থাকে। অথচ আমরা নারীদেরকেই বেশি দায়ী করি বাচ্চা না হওয়ার ক্ষেত্রে, যা একেবারেই অনুচিত। তাই আমাদের স্বামী স্ত্রী উভয়েরই বাচ্চা না হলে দুইজনেরই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দুইজনকেই করতে হবে। বন্ধ্যাত্ব দুই ধরনের: প্রাইমারি অর্থাৎ যাদের কখনোই সন্তান হয়নি, ও সেকেন্ডারি অর্থাৎ যাদের আগে গর্ভধারণ হয়েছে কিন্তু তারপর আর সন্তান হয়নি। সমীক্ষা অনুযায়ী ৮০% দম্পতি বিয়ের প্রথম বছরে গর্ভধারণে সক্ষম হয়, ১০% দম্পতি বিয়ের দ্বিতীয় বছরে গর্ভধারণে সক্ষম হয়, বাকি যে ১০% আছে তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে। সিদ্ধান্ত নেওয়ার ১ থেকে ২ বছর পর সন্তান ধারণে ব্যর্থ হলে অবশ্যই স্বামী স্ত্রী দুইজনকেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন আমরা জানবো বন্ধ্যাত্বের কারণগুলি। পুরুষের বন্ধ্যাত্বের কারণ: ১. এজোস্পার্মিয়া অর্থাৎ পুরুষের বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি। এটা দুই ধরনের হতে পারে: ১. শুক্রাণুর সংখ্যা একেবারেই কম, ২. শুক্রাণু আসার পথে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। আর হচ্ছে অলিগোস্পার্মিয়া অর্থাৎ যাতে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, অচল শুক্রাণু ও ত্রুটিযুক্ত শুক্রাণু বেশি থাকা, পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরন হরমোন সঠিক মাত্রায় না থাকা, ডায়াবেটিস, ধূমপান বা ছোটবেলায় মাম্পস বা মিজেলসের প্রভাব, পুরুষের প্রজনন অঙ্গ কোনো আঘাতজনিত বা অপারেশন, যক্ষ্মা এবং যৌনবাহিত রোগ। নারীদের বন্ধ্যাত্বের কারণ: ১. পলিসিস্টিক ওভারি বা ডিম্বাশয়ের সিস্ট। এ সময় নারীদের ডিম্বাশয় থেকে প্রতি মাসে যে ডিম্বাণু আসার কথা সেটি বাধাপ্রাপ্ত হয়। হরমোনজনিত কারণ যেমন থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা, বয়স, মানসিক চাপ, খাদ্যাভ্যাস বিভিন্ন কারণে ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়া, বিশেষ কিছু রোগ যেমন এন্ডোমেট্রিওসিস ও চকলেট সিস্ট থাকা, কিছু যৌনবাহিত রোগের কারণেও মেয়েদের প্রজনন অঙ্গের ক্ষতি হয়ে থাকে, এজন্যও তাদের বন্ধ্যাত্বের সমস্যা থাকতে পারে। কিছু জন্মগত ত্রুটি থাকলে যেমন জরায়ু না থাকা, জরায়ু অপরিপক্ক থাকা, জন্মগতভাবে ডিম্বাণু না থাকা বা ডিম্বাণু একেবারেই কম থাকা, ডিম্বাশয় ছোট থাকা ইত্যাদি ইত্যাদি। এই বন্ধ্যাত্ব কিভাবে প্রতিকার করতে পারবেন? বন্ধ্যাত্ব প্রতিকার করতে হলে অবশ্যই শর্করা জাতীয় খাবার কমিয়ে শাকসবজি জাতীয় খাবার খেতে হবে, দেশি ফলমূল খেতে হবে এবং বন্ধ্যাত্বের সবচেয়ে বড় কারণ বা বড় বাধা হচ্ছে স্থূলতা বা বেশি মোটা হয়ে যাওয়া। এজন্য অবশ্যই ওজন কমিয়ে রাখতে হবে এবং একেবারে ফাস্ট ফুড না খাওয়াই ভালো। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে। জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, রাতে আগে ঘুমাতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বিভিন্ন ধূমপান, বিড়ি, সিগারেট ও অন্যান্য মাদক বা নেশা জাতীয় দ্রব্যাদি পরিহার করতে হবে, মানসিক চাপে থাকা যাবে না, সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে এবং পরিশেষে ১ থেকে ২ বছর নিজেরা সন্তান নেওয়ার চেষ্টায় ব্যর্থ হলে দেরি না করে স্বামী স্ত্রী উভয়েরই পরীক্ষা নিরীক্ষার জন্য অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না।